সবাইকে জানাই জয় যিশু। আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈশ্বরের অনুগ্রহে। আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব প্রাচুর্যের বিষয়। আর প্রাচুর্য কথাটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে আশীর্বাদ, সফলতা, আর্থিক উন্নতি, শান্তি ও আনন্দে ভরা জীবন। আমরা সবাই জীবনে প্রাচুর্য চাই, অর্থে, শান্তিতে, আনন্দে, সম্পর্কের আশীর্বাদে এবং ঈশ্বরের উপস্থিতিতে। কিন্তু অধিকাংশ মানুষ মনে করেন যে প্রাচুর্য আসে যখন আমরা বেশি করে পাই, বেশি বেশি জমাই বা বেশি অর্জন করি। অথচ বাইবেল একটা সম্পূর্ণ উল্টো সত্য আমাদের কাছে প্রকাশ করে। আর সেটা হলো প্রাচুর্য শুরু হয় পাওয়া দিয়ে নয়, দেওয়া দিয়ে। ঈশ্বরের বাক্য অনুসারে দান দেওয়ার ফলে আপনার কখনোই কমে না, বরং এটি বৃদ্ধির দরজা। উদারতা কখনোই দুর্বলতা নয়, এটি হলো আশীর্বাদের বীজ। পৃথিবী যখন বলে যা আছে ধরে রাখো, তখন ঈশ্বর বলেন যে যেটুকু আছে তা মুক্ত করো, আমি তোমাকে আরও বেশি করে দেব। প্রভু যিশুর শিক্ষা থেকে পুরাতন নিয়মের কাহিনী পর্যন্ত প্রতিটি অধ্যায় আমাদেরকে এটা শেখায় যে উপচে পড়া আশীর্বাদের শুরু হয় উদার হৃদয় থেকে। এই সত্যই আমাদের জীবনকে বদলে দেয়, কারণ দান শুধু আমাদের জীবনকে পরিবর্তন করে না, আমাদের হৃদয়কেও পরিবর্তন করে। সেই সাথে সাথে আমাদের জীবনকে ঈশ্বরের হাতে সমর্পণ করে এবং আমাদেরকে তার অলৌকিক প্রাচুর্যের জন্য প্রস্তুত করেন। ঈশ্বরের বাক্যের নীতি অনুসারে দানই বৃদ্ধি আনে। প্রভু যিশু বলেছেন, দাও এবং তোমাদেরকেও দেওয়া হবে, কারণ যে পরিমাণে তোমরা দেবে সেই পরিমাণেই তোমরা ফিরে পাবে। যা আমরা লূক লিখিত সুসমাচার 6 অধ্যায় 38 পদ পড়লে জানতে পারি। এই নীতিটি স্বর্গীয় অর্থনীতির ভিত্তি। পৃথিবীর নিয়ম বলে যে আগে রাখো তারপর দাও, কিন্তু স্বর্গের নিয়ম বলে আগে দাও তারপর দেখো ঈশ্বর পূর্ণ হাতে তোমাকে ভরিয়ে দেবেন। এই প্রসঙ্গে বীজ বপন ও ফসল তোলার নিয়মটি আমরা দেখতে পাই। 2 করিন্থীয় 9 অধ্যায় 6 পদে পৌল বলেছেন যে কম বপন করে সে কমই কাটবে, এবং যে উদারভাবে বপন করে সে উদার ফসলই কাটবে। অর্থাৎ আমরা অনেক সময় প্রাচুর্য চাই কিন্তু বীজ বপন করি না। যেমন কৃষক বীজ ঘরে জমা করে রেখে ফসলের আশা করতে পারে না, ঠিক তেমনিভাবে আমরা দানে কৃপণ হলে ঈশ্বরের প্রাচুর্যকেও অনুভব করতে পারবো না। দান আমাদের হৃদয়কে রূপান্তর করে। দান শুধু টাকা দেওয়া নয়, এটি এক ধরনের হৃদয়ের পরীক্ষা। মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় 21 পদে প্রভু যিশু বলেছেন, যেখানে তোমার ধন সেখানেই তোমার হৃদয়ও থাকবে। যখন আমরা দিই তখন আমরা ঈশ্বরের প্রতি ভরসা প্রকাশ করি এবং আমরা লোভ থেকে মুক্ত হই, সাথে আমরা উদারতাকে শিখি এবং আমাদের জীবনে অভাবের ভয় ভাঙে। দানের মাধ্যমে ঈশ্বর আমাদের হৃদয়কে এমনভাবে প্রস্তুত করেন যাতে যখন তিনি প্রচুর রূপে তার প্রাচুর্যকে আমাদের জীবনে দেবেন, তাকে আমরা হ্যান্ডেল করতে পারি। আমরা মনে করতে পারি বিধবার সেই ছোট দান কিভাবে একটা বড় আশীর্বাদের শিক্ষা আমাদের দেয়। প্রভু যিশু যখন মন্দিরে বসে মানুষের দান দেখছিলেন, তখন তিনি দেখেছিলেন যে ধনী ব্যক্তিরা অনেক অর্থ দিয়েছিল, যেটা কিনা তাদের প্রাচুর্যের মধ্যে খুবই সামান্যতম, কিন্তু সেই দরিদ্র বিধবাটি 2 পয়সাই দিল। প্রভু যিশু তখন বলেছিলেন যে এই বিধবাই সবার থেকে বেশি দিয়েছে, কারণ সে তার সব কিছুই দিল। যা আমরা মার্ক লিখিত সুসমাচার 12 অধ্যায় 43 থেকে 44 পদে দেখতে পাই। বাইবেল আমাদের শেখায় যে দানের পরিমাণ নয়, বরং হৃদয়ের আন্তরিকতা প্রাচুর্যকে আকর্ষণ করে। দান আমাদের জীবনে ঈশ্বরের অলৌকিক ব্যবস্থাকে উন্মুক্ত করে। এলিয়র সময় সারফারাতের বিধবা তার শেষ ময়দা ও তেলের রুটি ভবিষ্যৎ বক্তার জন্য দিয়েছিলেন। তার ফলাফল হয়েছিল যে তার ঘরে ময়দা কখনোই শেষ হয়নি, তেলও কমেনি। আর এই ঘটনাটা আমরা প্রথম রাজাবলী 17 অধ্যায় 16 পদে দেখতে পাই, যেখানে মানুষ শেষকে দেখেছিল, ঈশ্বর সেখান থেকেই শুরু করেছিলেন। এটাই প্রাচুর্যের ক্ষেত্রে ঈশ্বরের অলৌকিকতা। দান অভাবকে সরিয়ে দেয় এবং অসম্ভবকে সম্ভব করে।
আর ঈশ্বর যখন প্রাচুর্য দেন তা শুধু অর্থের ক্ষেত্রে নয়, কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রেই সেটা ঘটে। দানের মাধ্যমে প্রাচুর্যতা বা ওভারফ্লো আসে শুধু অর্থে নয়, সম্পর্কের মধ্যে, আনন্দের মধ্যে, শান্তিতে, স্বাস্থ্য ও শক্তিতে এবং আত্মিক উন্নতিতে। কারণ যোহন লিখিত সুসমাচার 10 অধ্যায় 10 পদে প্রভু যিশু আমাদেরকে বলেছিলেন যে আমি এসেছি যাতে তোমরা জীবন পাও এবং তা পরিপূর্ণভাবে পাও। আর সেই জন্য বাইবেলের বাক্য সর্বদা আমাদের শেখায় যে পরিপূর্ণতা, ওভারফ্লো এবং প্রাচুর্যতা শুধুমাত্র দানের মধ্যে দিয়েই শুরু হয়। তো এখন আমাদের মনে প্রশ্ন হতে পারে যে কেন ঈশ্বর দানকে প্রাচুর্যের শুরু হিসেবে ব্যবহার করলেন। আর এর কারণ হলো দান বিশ্বাসকে স্ট্রং করে, হৃদয়কে প্রস্তুত করে, ঈশ্বরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। আর ঈশ্বর এমন মানুষদেরকেই পূর্ণ করে থাকেন যিনি অন্যের জীবনে ঢেলে দেওয়ার জন্য মানসিকতা রাখেন। আর সেই কারণের জন্য প্রাচুর্যতা যদি আমরা আমাদের জীবনে চাই, তাহলে আমাদের হৃদয়কে উদার হওয়ার জন্য প্রস্তুত রাখতে হবে। আপনি যদি ঈশ্বরের প্রাচুর্যতাকে আপনার জীবনে অনুভব করতে চান, তাহলে তার দরজা খুলতে শুরু করুন দেওয়া দিয়ে। ছোট দিয়ে শুরু করুন, আনন্দের সঙ্গে দিন, বিশ্বাসের সঙ্গে দিন এবং অন্যের জীবনে আশীর্বাদের মাধ্যম হিসেবে প্রস্তুত হওয়ার জন্য নিজেকে তৈরি করুন। প্রাচুর্যতা ঈশ্বরের প্রতিশ্রুতি, আর সেই প্রাচুর্যের যাত্রা শুরু হয় আপনার একটা ছোট দান থেকে।